আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা দুনিয়ার সাজসজ্জা, গাড়ি-বাড়ি বা ফলোয়ার্স দেখে নয়। এটা এমন একটি ভালোবাসা যা দুনিয়ার ব্যস্ত রাস্তায় জন্মায় না। এটি আসমানের উপরে শুরু হয়, তারপর আল্লাহ যাদের চান তাদের হৃদয়ে নরমভাবে নেমে আসে। যখন আল্লাহ কোনো বান্দার প্রতি বিশেষ রহমতের দরজা খুলে দেন, অদৃশ্য জগতে ৪টি বড় ঘটনা ঘটে। আসমানের ওপরে আল্লাহর পক্ষ থেকে নির্বাচন। নীরব রাতের অন্ধকারে তুমি হয়তো কাঁদো, কেউ জানে না। হয়তো তুমি কারোর হাতে লুকিয়ে দান করো, সেটাও কেউ দেখে না। হয়তো তুমি ভুল করে আল্লাহর কাছে ফিরে আসো, মানুষ টেরই পায় না। কিন্তু মহান আল্লাহ সবই জানেন, আল্লাহ দেখেন। এবং একই মুহূর্তে আসমানের ওপরে তিনি ঘোষণা করেন, আমি তাকে ভালোবাসি। এই সম্মানের সত্যি কোনো তুলনাই হয় না। এটি বংশের জন্য নয়, এটি সম্পদের জন্য নয়। এটি আসে এক আন্তরিক, পরিষ্কার ও আল্লাহমুখী হৃদয় থেকে। এবং এরপর আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে ডাকেন, মহান সেই ফেরেশতা যিনি নবীদের কাছে ওহী নিয়ে আসতেন। আল্লাহ বলেন, আমি অমুককে ভালোবাসি, তুমি তাকেও ভালোবাসো। ভাবো, একজন সাধারণ মানুষের নাম, যে নাম পৃথিবীতে কেউ হয়তো শোনেইনি, সেটি এখন আসমানের সর্বোচ্চ সমাবেশে উচ্চারিত হচ্ছে। তারপর জিবরাইল আলাইহিস সালাম সকল ফেরেশতাকে ঘোষণা করেন, আল্লাহ অমুককে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। হাজার হাজার ফেরেশতা যারা পাপমুক্ত আলোর তৈরি, তারা তোমার জন্য দোয়া করতে শুরু করে। এই মুহূর্ত থেকে তোমার পথ সহজ হতে থাকে, চাপ কমতে থাকে, হৃদয়ে এমন শান্তি বসে যা ভাষায় বোঝানো যায় না। যখন ফেরেশতারা কাউকে ভালোবাসে, তার উপর আল্লাহর সুরক্ষার পর্দা নেমে আসে। আল্লাহ দুনিয়ার মানুষের হৃদয়ে তোমার জন্য ভালোবাসা ও সম্মান সৃষ্টি করেন। এটি ভাইরাল হওয়া নয়, এটি বিখ্যাত হওয়া নয়, এটি কবুল, অর্থাৎ নেক মানুষদের অন্তরে তোমার জন্য নম্রতা। অপরিচিত মানুষও তোমার উপর ভরসা পায়। সৎ মানুষ তোমার কাছে স্বস্তি বোধ করে। এমনকি তোমার সঙ্গে একমত না এমন মানুষও তোমার আন্তরিকতা অস্বীকার করতে পারে না। তোমার কথা ও আমল মানুষের হৃদয়ে প্রভাব ফেলে। এটা তুমি তৈরি করো না, এটা মহান আল্লাহ দেন। নবীদেরও বিরোধিতা ছিল। কবুল মানে হলো তোমার আমলের ফল মানুষ পাবে, তোমার সম্পর্কগুলোই বরকত থাকবে, তোমার প্রভাব শব্দের চেয়েও দীর্ঘস্থায়ী হবে। মহান আল্লাহ বলেন, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য আল্লাহ ভালোবাসা নির্ধারণ করে দেন। এ ভালোবাসা কেনা যায় না, এটি আল্লাহর উপহার। শুরু করতে হবে এখান থেকে। ফরজ নামাজ কখনো ছাড়বেন না। আপনার জীবকে গীবত থেকে বাঁচাবেন। রিজিক হালাল রাখবেন। মা-বাবাকে সম্মান করবেন। মানুষের হক আদায় করবেন। তারপর ধীরে ধীরে যোগ করতে হবে নফল নামাজ, নফল রোজা, গোপনে দান, লুকিয়ে মানুষের উপকার। হৃদয় পরিষ্কার করতে হবে। ঈর্ষা, অহংকার দেখানো সব দূর করতে হবে। ক্ষমা করতে শিখতে হবে। ভুল করলে ক্ষমা চাইতে শিখতে হবে। এবং গোপন এমন আমল রাখতে হবে যা শুধু মহান আল্লাহ জানেন। কারণ অনেক সময় সেখান থেকে আল্লাহর ভালোবাসা শুরু হয়। মানুষের প্রশংসার পেছনে দৌড়ানো বন্ধ করতে হবে। যিনি জিব্রাইল আলাইহিস সালামকে কাউকে ভালোবাসতে আদেশ করেন, তার দিকেই ফিরে যেতে হবে। চলুন আমরা মহান আল্লাহর কাছে একটা দোয়া করি। হে আল্লাহ, তোমার ভালোবাসা আমাদের জন্য লিখে দাও। যারা তোমাকে ভালোবাসে তাদের ভালোবাসাও আমাদের দাও। যে আমল তোমার কাছে প্রিয় তা আমাদের প্রিয় করে দাও। হে আল্লাহ, আমাদের নামগুলো সেই সব মানুষের তালিকায় রাখো যাদের তুমি ভালোবাসো। ফেরেশতাদের আমাদের ভালোবাসতে অনুপ্রাণিত করো। দুনিয়ায় আমাদের জন্য কবুল দান করো। আমাদের গুনাহ ক্ষমা করে দাও। হৃদয় পরিশুদ্ধ করো। এবং আমাদের শেষ কথা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।